আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে মুহাম্মাদের দিকে তাকাবেন না, আল্লাহ নবীর দিকে তাকাবেন না। হাবিব বিন মালিক চিন্তা করলো মুহাম্মাদের চেহারাটা কেমন। এবার হাবিব বিন মালিক নিচে থেকে মাথাটা উঠায়া যেই নবীর দিকে তাকাইছে, আর নবীর চেহারা দেখার সাথে সাথে হাবিব বিন মালিকের কলিজায় নবীর ভালোবাসা ঢুকেছে। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মুমিন, নবীর ভালোবাসা কি আপনাদের কলিজায় আছে? নবীর ভালোবাসা কি আপনাদের কলিজায় আছে? যদি নবীর ভালোবাসা থাকে প্রাণ উজাড় করে দি, একটি কণ্ঠ বন্ধ থাকবে না, প্রত্যেকটা কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসবে। গভীর রাতে আল্লাহকে খুশি করার জন্য, তার রাসূলকে খুশি করার জন্য জবান ছেড়ে পড়ছি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল,
তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا दुरूफ़ शानीन तेरी क़तरों को दरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो স্বপ্ন হারা মানুষ আমি আশায় বড় মন আল্লাহ তোমার দ্বীনের পথে করোনা কবুল আল্লাহ করোনা কবুল লা ইলাহা সবাই একসঙ্গে আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহ কই উঠে গেল ঠিক করে না কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সবাই আওয়াজ তুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সবাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আছি গো ডুবে আমি পাপেরি সাগরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবর হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবর হাসরে কি হবে আমার কবর হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবর হাসরে কি হবে আমার কবর হাসরে কি হবে আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মিরুকুড়াই, নয়াপাড়া ও পশ্চিম চাঁদপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জাহিদুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জননেতা ফারুক কবির আহমেদ, প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছেন বাদ মাগরিব থেকে তরুণ উদীয়মান বক্তা হাফিজ মাওলানা মাজহারুল ইসলাম। আরও কথা বলে ধন্য করেছেন এই গাইবান্ধার সন্তান হযরত মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব। খুব গভীর রাত, অত্যন্ত গভীর রাতে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আজকে ইচ্ছা পোষণ করেছি। আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক এ সুন্দর আয়োজন করার এবং বলার তৌফিক আমাদেরকে দান করছেন। আওয়াজ তুলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা কেমন আছেন? একটু হাসি মুখে বলুন তো, কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতার পর আজকে আমাদেরকে এ সুন্দর আয়োজনে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা দীর্ঘ প্রায় 15.5 বছর পর জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত এ সুন্দর দেশ আমরা পেয়েছি। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? আপনারা খুশি তো? আমার প্রিয় বন্ধুগণ, যে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার স্বাধীনতা দান করেছেন। আমরা যখন কোরআনের কথাগুলো বলতাম, জালিম বেঈমানেরা মাইক কেড়ে নিয়ে আমাদের কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিত। এমনকি আমাদের মাহফিল করার জন্য অনুমতিরও প্রয়োজন হতো। এমনকি থানায় ঘোরাফেরার পরেও মাহফিলের জন্য অনুমতি দেওয়া হতো না। ভাইয়েরা আমার, এই সময় আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দান করেছেন হাজারো বার। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই জালিম স্বৈরাচারের জুলুম থেকে আমাদেরকে নিষ্ক্রিয় দান করে আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়েছেন কোরআনের হক কথাগুলো সুন্দরভাবে বলার জন্য, উপস্থাপন করার জন্য। ভাইয়েরা আমার, আমি আর বিশাল লম্বা কোনো ভূমিকা আপনাদের মাঝে পেশ করব না। যে অবস্থা পরিবেশ, আসলে কোরআনের কথা বলার জন্য এবং শোনার জন্য একটি সুন্দর পরিবেশেরও দরকার হয়। কারণ সুন্দর পরিবেশ ছাড়া আল্লাহর কোরআনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আওয়াজ তুলে বলেন, উপস্থাপন করা যায়। আমার ভাইয়েরা, অনেক রাত হয়েছে, এইরকম সময় মাহফিল শেষ করে দেওয়া দরকার। কিন্তু টাইমের প্রতি আমাদের জ্ঞান থাকতে হবে, সময়ের প্রতি আমাদের নজর থাকতে হবে। কারণ আল্লাহ পাক রাত দিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে রেস্ট করার জন্য। আমি যদি 1 ঘন্টা আপনাদের মাঝে কোরআন থেকে কিছু কথা বলি, আপনারা কি আমার কথা শুনবেন ভাই? হাত তুলে বলেন শুনবেন ভাই। আমরা এমন একটি সময় কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যেই সময় সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, নিগৃহীত। মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিকরা হোলি খেলা খেলতে শুরু করেছে। মুসলমানের আজকে তাদের দিশেহারা হয়ে গিয়েছে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে শান্তি নাই। আজকে মারামারি
কাটাকাটি, হানাহানি, ফাটাফাটি। আজকে যেন সারা পৃথিবীতে শান্তি নাই। আমার গোবিন্দগঞ্জের মুসলমান আওয়াজ তুলি, হাত তুলি, একসঙ্গে বলুন তো শান্তি কি আছে ভাই? সবাই বলেন শান্তি কি আছে ভাই? এই জন্যই তো কবি বলেছে, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষরা তাদের চরিত্র পাল্টাইছে, আজকে পাপের বিষে বিষাক্ত হয়েছে। সারা পৃথিবীতে আজকে মুসলমানদের উপরে জুলুম চলছে, নির্যাতন চলছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমার ভাইয়েরাম, সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, সোমালিয়ার দিকে তাকিয়ে দেখেন, চেচনিয়ার দিকে তাকিয়ে দেখেন, বসনিয়ার দিকে তাকিয়ে দেখেন। মুসলমানের আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিধন করার জন্য বেঈমান নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। তবে 2024 সাল জালেমদের পতনের সাল। একটু আওয়াজ তুলে কথা বলুন, ঠিক কি না? 2024 সালে আমাদের বাংলাদেশ থেকে স্বৈরাচার লেডি ফেরাউন বিদায় নিতে বাধ্য হয়েছে। 2024 সালে আমার ভাইয়েরা বাশার আল আসাদ বিদায় নিতে বাধ্য হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 2025 সাল দিন কায়েমের সাল, 2025 সাল ইসলামের বিজয়ের সাল, 2025 সাল মুসলমানদের মাথা চারা দিয়ে জালিমের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সাল। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলের প্রতি তিনটা ষড়যন্ত্র করেছিল। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক নম্বর হলো নবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আল্লাহর নবীকে তারা 3 বছর শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করেছিল। কিন্তু আমার দেশে আমার ভাইয়েরা ডিজিটাল ফেরাউন, ডিজিটাল আবু জাহেল আমার দেশের আল্লাহর কোরআনের প্রেমিকা আলেমদেরকে বছরের পর বছর বিনা অপরাধে জেলখানায় বন্দী করে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফার মতো আল্লামা সাঈদীকে হত্যা করেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাকে একটু শুধু সময় করে দেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আলোচনাটা আপনাদেরকে শোনাবো। আও লিউসবিতুকা আও ইয়াকতুলুকা, নবীকে তারা হত্যা করতে চেয়েছিল। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়। আমার নবীকে উস্তুল গাদার ভিতরে এসেছে 54 বার হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার নবীকে তারা হত্যা করতে পারেনি। আওয়াজ তুলে বলেন তো, নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? হাত তুলে বলেন কে নিয়েছিলেন? আল্লাহ পাক। এরপরে আল্লাহ বলছে ওয়ায়ুখরিজুক, নবীকে দেশ থেকে তারা বিতাড়িত করতে চেয়েছিল, পারেনি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ ওদের চক্রান্তের ভিতরে উপরে, আল্লাহ ওদের ষড়যন্ত্রের উপরে আল্লাহ একটু কৌশল করেছিলেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সবচাইতে বড় চক্রান্তকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছিলেন, যে আল্লাহ পাক ফেরাউনকে পানিতে চুবায় চুবায় বিদায় করেছিলেন, যে আল্লাহ পাক আবু জেহেলকে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক এই আমাদের দেশের স্বৈরাচারকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের রাজাকার তহমতের মুখে দাঁড়িয়ে আমার দেশ থেকে বিদায় করেছেন, আওয়াজ তুলে হাত তুলে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আজকের আলোচনা হলো একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করতে চেয়েছিল। আমার ভাইয়েরা, আপনারা
আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। একবার নয়, দুইবার নয়, আমার নবীকে পদে পদে মোড়ে মোড়ে, নবীর কোনো অপরাধ ছিল না, আমার নবীর মতো ভালো মানুষ আর কেউ ছিল না, কিন্তু কাফের বেঈমানেরা নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা সহ্য করতে পারে নাই, নবীকে হত্যা করার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, নবী আমার কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, নামাজের ভিতরে আমার নবী সেজদার ভিতরে গিয়েছেন, আর কাফের বেঈমানেরা নবীর মাথার উপরে পচা উটের নাড়ি মুড়ি নিয়ে এসে চাপায়া দিয়ে আমার সোনার নবীজিকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। একবার আওয়াজ তুলে বলেন তো, আমার নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, নবীর জন্য কূপ খনন করেছিল, কিন্তু কূপের ভিতরে নবীকে ফালাতে পারেন নাই। শুধু তাই নয়, হিজরতের রাত্রিতে আমার নবীর বাড়িঘর ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই কাফিরদের চোখের ভিতরে বালু দিয়া আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন। এভাবে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত চালিয়ে গেলেন, আবু জেহেল ডাক দিয়ে বলল, আমি আউয়াক্তুলুকা, নবীর হত্যার বিষয়ে আপনাদেরকে একটু কথা বলবো, একটু সংক্ষিপ্ত করে কথা বলবো, আমাকে একটু কথাটা বলার এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন। আমার মা বোনদের উদ্দেশ্য আমি সুন্দর করে কিছু আলোচনা পেশ করব, মারা আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আল্লাহর নবীর কাছে এসে বললেন, মোহাম্মদ শোনো, তুমি নাকি সত্য নবী? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীতে সত্য নবী হয়ে প্রেরণ হয়েছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই পৃথিবীতে আমি সত্য নবী হয়ে প্রেরণ হয়েছি। আবু জেহেল বহুত রকম ষড়যন্ত্র করল, নবীকে পাগল বলল, নবীকে জাদুকর বলল, নবীকে গণক বলল, এমনকি নবীকে হত্যা করার জন্য দেশীয় ষড়যন্ত্র করলো, কিন্তু নবীকে যখন হত্যা করতে পারল না, অবশেষে নবীর সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করলো, এমনকি বিদেশি চক্রান্ত করেও আমার নবীকে হত্যা করার জন্য চেষ্টা করলো, এমনকি নবীকে পদে পদে অপমান করার চেষ্টা করলো। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে এসে আবু জেহেল বলল, হে মুহাম্মদ, বলো তো এই মুঠের ভিতরে কি আছে? আল্লাহর নবী বলল, চাচা, ওই মুঠের ভিতরে যা আছে তা যদি কালিমার পক্ষে সাক্ষী দেয়, আপনি কি মুসলমান হবেন? বলছে, হ্যাঁ হ্যাঁ। ওই মুঠের ভিতর থেকে পাথরগুলো বের হয়ে পাথরগুলো জবান দিয়ে কালিমা উচ্চারণ করলো, কিন্তু সে মুসলমান হলো না। অবশেষে আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করলো। ভাইয়ের আমার, লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলছি। সে দেশীয় কায়দায় যখন নবীকে হত্যা করতে পারল না, বিদেশি কায়দায় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চাইল। আমার ভাইয়েরা, পাশের দেশের নাম হলো শাম দেশ। ওই শাম দেশের বাদশাহ হাবিব বিন মালিককে ডাক দিল। হাবিব বিন মালিক তখন হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ ধর্মবিদ্বেষী, মোহাম্মদকে হত্যা করতে হবে। হাবিব বিন মালিক চিঠিটা পেয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য 12,000 সৈনিক নিয়ে এই মক্কা শাম দেশ থেকে মক্কায় আগমন করলেন। এমনকি মক্কায় এসে আল্লাহর নবীকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা করলেন। একটুখানি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার নবীকে যখন হত্যা করার জন্য চেষ্টা করলেন, বিশ্ব নবী সম্পর্কে শাম দেশের বাদশা হাবিব বিন মালিক কিচ্ছু জানে না। ডাক দিয়ে বলছে,
মোহাম্মদ সম্পর্কে আমার একটু জানা দরকার। এবার আবু জেহেল বলল, মোহাম্মদ একদম গণক, মোহাম্মদ একটা জাদুকর, কিন্তু মোহাম্মদের ব্যাপারে ওই কুরাইশের মানুষের কাছ থেকে শোনো, কারণ কুরাইশ বংশ সেই সময় সবচাইতে উত্তম বংশ ছিল, আর আমার নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশের লোকেরা হাবিব বিন মালিকের সামনে বসে গেল, কুরাইশের লোকদেরকে জিজ্ঞাসা করল, মোহাম্মদ কেমন? আওয়াজ তুলে আমার গোবিন্দগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো নবী কেমন? সবাই বলেন কেমন? কুরাইশের লোকজনেরা যখন জিজ্ঞাসা করল এই মোহাম্মদ কেমন, কুরাইশের একজন লোক দাঁড়ায় গিয়ে বলল, মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ না। আমার ভাইয়েরা, কিন্তু কি অপরাধ মোহাম্মদের? ডাক দিয়ে বলল, মোহাম্মদের একটা অপরাধ, মোহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া নিজের তৈরি করা আল্লাহ পাকের পক্ষ থেকে নাকি একটা ধর্ম ইসলাম এসেছে, এই ইসলামের দাওয়াত দেয়, এই একটাই অপরাধ। আর একজন দাঁড়ায় গিয়ে বলছে, মোহাম্মদের মতো সত্যবাদী আর পৃথিবীতে কেউ নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আর একজন দাঁড়ায় গিয়ে বলছে, মোহাম্মদ এত ভালো আমানতদার, সেই সময় কিন্তু ব্যাংক ছিল না, সেই সময় কিন্তু আমাদের মতো জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ছিল না। আল্লাহর নবীর কাছে কাফের বেঈমানেরা টাকা জমা রাখত, নবী ছিলেন সেই সময়ের ব্যাংক, আর আল্লাহর নবী একটা টাকাও আমানতের খেয়ানত করতেন না। এবার হাবিব বিন মালিক বলছেন, মোহাম্মদের চেহারা কেমন? আমার আজকের গোবিন্দগঞ্জের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ডাক দিয়ে বলছে, মোহাম্মদের এবার চেহারার বর্ণনাটা দাও। আমি 12,000 সৈন্য নিয়ে এসেছি মোহাম্মদকে হত্যা করার জন্য। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের জীবনের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে বলছি যেহেতু গভীর রাত হয়েছে। ডাক দিয়ে বলছে, মোহাম্মদের চেহারা কেমন? আবু জেহেল বলছে, শোনেন হাবিব বিন মালিক, মোহাম্মদ এত সুন্দর, মোহাম্মদের চেহারার দিকে যে তাকায় সেই মোহাম্মদের প্রেমে পয়রা যায়। হাবিব বিন মালিক বলছে, মোহাম্মদের লম্বা কেমন? লোকজন ডাক দিয়ে বলল, কুরাইশের লোকজন বলল, মোহাম্মদ লম্বাও না, মোহাম্মদ খাটোও না, মোহাম্মদ একদম মোটাও না, পাতলাও না। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা চেহারা, দুইটা বুড়ো মোহাম্মদের জোড়া লাগানো, চোখগুলো যেন ডাগর ডাগর। চেহারার দিকে নবীর যারা তাকায় তারা প্রেমে পড়ে যায়, যারা মোহাম্মদকে মারার জন্য আসে আর নবীর চেহারার দিকে যারা তাকায় তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হাবিব বিন মালিক বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ, এই মক্কার মানুষেরা মোহাম্মদের চেহারার দিকে তাকায়া অনেক মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা,
আমাদের নবীর চেহারা কেমন বর্ণনা দিতে যাব না, একটা বর্ণনা আপনাদেরকে দিব। আল্লাহর নবীর খাদিম ছিলেন, 10 বছরের খাদিম হযরত আনাস। আনাস তার বাড়িতে দাওয়াত করেছেন আমার নবীকে। আমার নবী আনাসের বাড়িতে গিয়েছেন। হযরত আনাসের মা বলেন, যখন মুহাম্মদ আমার ঘরে প্রবেশ করবেন তখন আমি মুহাম্মদকে দূর থেকে দেখলাম। আমি মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকালাম আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম। আমার মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও মুহাম্মদ সুন্দর। আমার ভাইয়েরা রে, আমার বাবাজিরা রে, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার ঘরে বাতি ছিল না, আলো ছিল না, কিন্তু আমার ঘরে সুখ দিয়া ভরা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ভালো কোনো কাপড় দিতে পারেন নাই, কিন্তু আমাকে মহব্বত দিয়ে ভরে দিয়েছি। আমার কাপড়টা ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেলাই করব, সুই আছে, সুতা আছে, কিন্তু ঘরের ভিতরে কোনো আলো নাই। আমি কি করব? কিন্তু কাপড়টা অত্যন্ত বড় ছিঁড়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এশার নামাজের পর আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার ঘর যেন নূরে নূরান্বিত হয়ে গেল। সেই আলো দেখে আমি সুন্দর করে আমার জামাটা সেলাই করে নিলাম। আমার নবীর চেহারার কি বর্ণনা আপনাদেরকে দিব বাবাজি, একটার একটা বর্ণনা শোনাই। সাহাবীরা বলেন, আমরা 3 দিন হলো না খাওয়া, আমাদের পেটে এত ক্ষুধা, পাথর বেঁধে আছে পেটের ভিতরে। নবীর চেহারার দিকে যখন আমরা তাকাই, আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে 3 দিনের না খাওয়া শরীরটা চাঙ্গা হয়ে যায়, এবং 3 দিন ধরে না খেয়ে আছি এই কথাটা আমরা ভুলে যাই। আমার ভাইয়েরা, এবার হাবিব বিন মালিক বলছে, তাহলে মুহাম্মদ কি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব? আওয়াজ তুলি, হাত তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে নিয়েছে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার নবীকে দুনিয়ার কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। হাবিব বিন মালিক আমার নবীকে হত্যা করতে চাইল। নবীর কাছে একটা চিঠি লিখলো। চিঠির ভিতরে লিখলো, মুহাম্মদ, আগামীকাল তুমি অমুক সময়ে অমুক জায়গায় দেখা করবে। আল্লাহর নবীর কাছে একজন রাখালের মাধ্যমে এই চিঠিটা নিয়ে যাওয়া হলো। ও বাবাজিরাম, ও ভাইয়েরাম, একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, একটু শিক্ষা দেওয়ার জন্যই বলছি। আমার নবীর কাছে চিঠিটা যখন নিয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। নবীর পাশে নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীর পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো, দুনিয়াতে আর কোনো বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতাম না। খাদিজা আল্লাহর নবীর চিঠিটা দেখছেন, আল্লাহর নবী জোরে জোরে পড়তেছেন। হাবিব বিন মালিক চিঠি লিখেছে, মুহাম্মদ অমুক সময় তুমি দেখা করবে। এমন কথা যখন বলেছে, বিশ্ব নবীর বুকের সাথে নবীকে জড়ায়া ধরে বলছি, হে নবী, হে মুহাম্মদ, আমার প্রিয়তম স্বামী,
আমার এর আগে 2টা স্বামী ছিল দুনিয়াতে, তুমি আমার 3 নাম্বার স্বামী। 2টা স্বামী আমার অকাল মৃত্যুবরণ করেছে। তোমাকে পাওয়ার পর আমার জীবনের সব কিছু ভুলে গিয়েছি। মোহাম্মদ, তোমার মতো ভালো স্বামী এই পৃথিবীতে আর কেউ হবে না, কারণ তুমি হলো সব স্বামীদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই পৃথিবীতে কেউ যদি আদর্শ গ্রহণ করতে যায়, ভালো স্বামী কেউ যদি হতে যায়, নবীর মতো স্বামী হওয়া লাগবে। কেউ যদি ভালো নেতা হতে যায়, নবীর মতো নেতা হওয়া লাগবে। কেউ যদি আদর্শ নানা হতে চায়, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কেউ যদি আদর্শ সেনাপতি হতে চায়, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কারণ আমার নবী শুধু আদর্শ ইমাম ছিলেন না, আদর্শ সমাজের নেতাও ছিলেন। কিন্তু আজকাল দেখবেন নবীর আদর্শ বাদ দিয়া অমুক তমুকের আদর্শর সৈনিক হইয়া মানুষের খেদমত করতে আসে। খোদার কসম, মানুষের সাথে ন্যায় বিচার করতে পারবেন না। যদি মানুষের ন্যায় বিচার কায়েম করে দিয়ে আপনি নেতাগিরি করতে চান, নবীর আদর্শবান নেতা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। নবীকেও যেমন করে পরিকল্পিত হত্যা করতে চেয়েছিল এই ভারতের এজেন্ডা, আমার বাংলাদেশে আলেম ওলামাকেও এইভাবে পরিকল্পিত হত্যা করতে চেয়েছিল। কথা কোন ঠিক কিনা? এমনকি ভারতের এজেন্ডাও বাস্তবায়ন করেছে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের আলেমদের ভিতরে সবচাইতে ভারত বিদ্বেষী, ইসলামের পক্ষে যিনি কথা বলতো, সেই 40 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা সাইদি সাহেবের ক্যাসেট যারা শোনেন, দেখবেন যে ভারতের দালালদেরকে সাইদি সাহেব সতর্ক করে দিয়েছে। সেই ভারতের ইশারায় আল্লামা সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে জেলখানায় বন্দি কইরা আল্লামা সাইদি সাহেবকে বিষ প্রয়োগ কইরা এই জালেম ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের জানাজা পর্যন্ত হতে দেয় নাই। আমার ভাইয়েরা, গায়েবানা জানাজা যারা করেছে তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করেছে। এমনকি আমার ভাইয়েরা, এমনকি তার স্বপ্ন বাস্তবায়ন সেই খুলনার মাটিতে তাকে দাফন পর্যন্ত করতে দেয় নাই এই কাফের বেঈমানেরা। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কিন্তু নবীকেও এমন করেছিল। আল্লাহর নবী বিশ্ব নবীকে তারা বলল, হযরতে খাদিজাতুল কুবরা বলল, নবী আপনার জন্য আমি আমার জীবনের সব উৎসর্গ করে দিয়েছি। আপনাকে ওই জালেম সরকার দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাবিব বিন মালিক একজন বড় জালেম। হাবিব বিন মালিক একজন স্বৈরাচার সরকার। একজন স্বৈরাচার সরকারের 3টা বৈশিষ্ট্য হয়। 1 নাম্বার, স্বৈরাচারেরা সব সময় মানুষের ওপরে জুলুম করে, নির্যাতন করে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, মানুষকে মামলা হামলা দিয়া পেরেশানি করে। জালেমরা কোনোদিন সফল হতে পারে না, পারবেও না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? স্বৈরাচারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, স্বৈরাচারেরা সব সময় নিষ্ঠুর হয়। তাদের হৃদয়ের ভিতরে কোনো মায়া থাকে না, দয়া থাকে না। এই তো বৈষম্য ছাত্র আন্দোলনে ছোট্ট শিশুর বুকেও গুলি চালাইছে। এমনকি ফুটফুটে ছোট্ট বাচ্চারা রাস্তায় নেমেছে। আমার ভাইয়েরা, এই স্কুলের বাচ্চাদেরকেও বুকের ভিতরে গুলি চালাইতে এই স্বৈরাচারেরা কোনো দ্বিধাবোধ করে না। 3 নম্বর হল, স্বৈরাচারেরা সবসময় মূর্তি পূজা করে, মূর্তি বানায়,
মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করে। দীর্ঘ 15টা বছর মোড়ে মোড়ে মূর্তি বানাইছে, কিন্তু 5 আগস্টে যেদিন আমার ভাইয়েরা সব যেদিন পালায়া ভারতে গিয়েছে, মূর্তি ভাঙ্গা ভাঙ্গা ছোট বাচ্চারা সিন ফুইলা পেশাব কইরা দিছে। ওই বাশার আল আসাদ সিরিয়ার বুকে 24 বছর ধইরা মূর্তি বানাইছে। যেদিন সিরিয়ার বিজয় হয়েছে সেই দিন বাশার আল আসাদের দেশের বড় বড় মূর্তিগুলো বাচ্চারা ভেঙে ভেঙে পেশাব কইরা দিছে। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে, হে স্বামী শোনো, হাবিব বিন মালিক তোমাকে বিদায় করে দিবি। কেউ চায় না তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, কোনো স্ত্রী চায় না স্বামী তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাক। আমার ভাইয়েরা নবী হযরতে খাদিজার কপালে একটা চুম্বন দিলেন, দিয়ে বললেন, ও খাদিজা রে, তুমি কি জানো না আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই পৃথিবী থেকে কোনো মানুষ আমাকে হত্যা করতে পারবে না। পাশে আবু বকর দাঁড়ায় ছিলেন। আবু বকর বললেন, হে নবী, আপনি যাবেন না, এই হাবিব বিন মালিক আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একটা বড় জালেম স্বৈরাচার সরকার। নবী বললেন, তোমরা কোনো টেনশন করো না, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের খেলা কি এবার তোমরা দেখো, আল্লাহ কেমন করে জালেমদেরকে বিদায় করতে পারে তোমরা এবারে দেখো। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবী বললেন, খাদিজা তোমাকেও সাথে নিব। হযরতে খাদিজাকেও সাথে নিল। আমার ভাইয়েরা হযরতে আবু বকরকেও সাথে নিল। নবী টাইম মতো গিয়া ওই আবু জেহেলের মঞ্চের সামনে হাজির হলো। আবু জেহেল একটা মঞ্চ তৈরি করলো নবীকে অপমান করার জন্য, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এই মক্কা থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল সুন্দর করে একটা মঞ্চ বানালো। ওই মঞ্চের ভিতরে 2টা চেয়ার বানালো। একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপের চেয়ার। রূপা দিয়ে সুন্দর করে একটা চেয়ার বানালো, আর স্বর্ণ দিয়ে একটা চেয়ার বানালো। বানায়া ওই মঞ্চের উপরে রেখে দিল। একটা চেয়ারে বসবে জালিম বাদশাহ হাবিব বিন মালিক, আর একটা চেয়ারে বসবে আবু জেহেল। আবু জেহেল ছিল হাবিব বিন মালিকের চামচা চেলা। হাবিব বিন মালিকের পাশে বসে থাকবে ডান পাশে, কিন্তু আর কোনো চেয়ার দিল না। আল্লাহর নবী সামনে গিয়া দাঁড়ায় গেলেন। নবী আসার পরে সবাই কেমন যেন এদিক সেদিক করল। আবু জেহেল হাবিব বিন মালিকের কানে কানে বলল, হাবিব বিন মালিক, এই তো মোহাম্মদ চলে এসেছে, এবার মোহাম্মদকে খেলা দেখান। আজকে মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। মোহাম্মদকে প্রথমে আগে অপমান করবেন, তারপরে নবী মোহাম্মদকে আপনার 12,000 সৈন্য দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমার গোবিন্দগঞ্জের মুসলমান হাত তুলে বলেন তো, ইচ্ছা করলে কাউকে কি দুনিয়া থেকে বিদায় করা যায় নাকি ভাই? হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আপনি আর একজনকে বলছেন তোরে আমি সানডে মানডে ক্লোজ করব, এইদিকে আপনি আঙ্গুল তুলে রাত 10টার দিকে বলেছেন তোরে শেষ করে দিব। একটা আঙ্গুল তার দিকে দিয়েছেন, 4টা আঙ্গুল তো আপনার দিকে আছে। রাতের বেলা স্ট্রোক করে আপনি মারা গেলেন। কার সানডে মানডে ক্লোজ হইল? দুনিয়াতে ইচ্ছা করলে কাউকে বিদায় করে দেওয়া যায় না, ইচ্ছা করলে কারো সম্মান নষ্ট করা যায় না, ইচ্ছা করলে কাউরে দুনিয়া থেকে এই দুনিয়া থেকে বিদায় করা যায় না। আওয়াজ তুলে আর একবার বলেন, হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে?
গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আমার ভাইরা, আমি আলোচনা লম্বা করব না, সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। হাবিব বিন মালিক কি আবু জেহেল বলছে মুহাম্মাদের দিকে তাকাবেন না, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মাদের চেহারা যারা দেখে তারাই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে। হাবিব বিন মালিক বলল, যাকে দুনিয়া থেকে বিদায় করে দিব তার একটু দেখা দরকার কেমন মুহাম্মদ। যেই নবীর চেহারার দিকে তাকাইছে, কারণ এই বাংলাদেশে দেখবেন যেটা নিষেধ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। কথা কন না কেন? পাগলরে যদি বলেন পাগল নৌকা নাড়ায়ও না, পাগল কিন্তু নৌকা জোরে জোরে নাড়াই। আবার দেখবেন কোন মানুষকে যদি বলেন তুমি এই কথাটা কাউরে বইলো না, ওই আবার আরেকজনের কাছে গিয়ে কই তুমি জান আল্লাহর কসম কাউরে কইও না, ও কই তুমি জান কাউরে কইও না, ও কই তুমি জান কাউরে কইও না। দেখবেন পুরা এলাকা কথা ছইরা পড়ছে, কারণ নিষেধের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। আল্লাহ পাক যে তিনটা জিনিসের প্রতি আকর্ষণ দিয়েছেন, সেই তিনটা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। এই পৃথিবীতে আল্লাহ পাক বলেছেন তিনটা জিনিসকে তোমাদের আকর্ষণীয় করেছি। এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো স্বর্ণ, তিন নাম্বার হলো সম্পদ, চার নাম্বার হলো সন্তান সন্ততি। আওয়াজ তুলে বলেন তো এই চারটার প্রতি আমাদের আকর্ষণ আছে না না? মহিলা দেখলে আকর্ষণ বেশি না কম? এ কথা কন না কেন, বেশি না কম? কিন্তু না বাবা, অনেকে বলে হুজুর আমার আকর্ষণই নাই। ইমাম গাজ্জালি বলেছে মহিলা দেখলে যার আকর্ষণ হবে না তারে ডাক্তার দেখাতে হবে, ওর কোনো না কোনো সমস্যা আছে। কারণ নারীদেরকে আল্লাহ আকর্ষণীয় করে বানাইছেন। এই নারীদেরকে দেখলে পুরুষের মনের ভিতরে আকর্ষণ কাজ করবে। আমার ভাইয়েরা নিষেধ করেছেন, কিন্তু দেখবেন যুবকেরা হোমসি খেয়ে পড়ে নারীর পিছে, এমনকি গার্লস স্কুলের সামনে গিয়া যুবকেরা একদম ইয়াতিমের মতো দাঁড়ায় থাকে। এইরকম যুবক আমার ভাইয়েরা এই গোবিন্দগঞ্জে আছে না না? জোরে কথা কোন আছে না নাই? ইমাম সাহেব দেখলে সালাম দেয় না, মুরব্বী দেখলে সালাম দেয় না, মাঝে মাঝে মোবাইল বের করেন আর চুলগুলো ঠিক করে। তারপরে যেই মাত্র স্কুল ছুটি দেয়, ওরে বাপরে যুবকের অ্যাকশন শুরু হয়। যেই স্কুল ছুটি দেয়, সুন্দরী নারী যখন বের হয়, আস্তে করে সামনে গিয়ে কয় আসসালামু আলাইকুম আপু। কথা কন না কেন, ঠিক কিনা? এরপরে তার বললাম না সস্তা হয়েছে, এরপরের শব্দ যেটা সেটা সস্তা। আই লাভ এই কথা সস্তা হয়েছে। আমার ভাইয়েরা আকর্ষণ এত বেশি, 10 কিলোমিটার দূরে চলে যায়, মাইয়ার পিছে গুইরা গুইরা খাবার খায় না, পরিবার পরিজনকে বিসর্জন দেয়। কারণ আল্লাহ আকর্ষণীয় করেছেন। আমার মা বোনদেরকেও আমি বলবো, মা বোনেরা, পুরুষদের প্রতি মা বোনেরও আকর্ষণ। একটা সুন্দর পুরুষ দেখলে মা বোনদের আকর্ষণ হয়। আর ওই যুবকটা গান গায়, কই তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কথা কোন ঠিক কিনা? এরকম গান গায় কিনা? আমি আপনাদেরকে গভীর রাতে বলি, আমরা কারে চাই? সবাই কথা বলেন, আমরা কারে চাই? আল্লাহ যদি আমাদের হয় ওরকম সুন্দরী নারী আর ওই রকম সুন্দর পুরুষ, আপনাকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আল্লাহ তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। যার আল্লাহ যার সারা পৃথিবী তার। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে মুহাম্মাদের দিকে তাকাবেন না, আল্লাহ নবীর দিকে তাকাবেন না। হাবিব বিন মালিক চিন্তা করলো মুহাম্মাদের চেহারাটা কেমন। ও মা বোনেরা, আপনারাও শুনে যান, কি শিক্ষা আমি দিতে চাই, আপনারা চোখের পানি ফেলাবেন। কারণ আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আর যাকে তাকে ইচ্ছা করলে হত্যা করে মেরে ফেলে দেওয়া যায় না। আল্লাহ পাক জীবনের নিয়ন্ত্রণ নিয়েছেন, আল্লাহ পাক আমাদের জীবনটা দিয়েছেন, মরণও আল্লাহর হাতে, কিন্তু একটুখানি পরীক্ষা আমাদেরকে দিতে হয়। এবার হাবিব বিন মালিক নিচে থেকে মাথাটা উঠায়া যেই নবীর দিকে তাকাইছে, আর নবীর চেহারা দেখার সাথে সাথে হাবিব বিন মালিকের কলিজায় নবীর ভালোবাসা ঢুকেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কান্ত সারা, এবার আবু জেহেল বলে, নেতা চোখটা নামান, নেতা ভাই দাঁড়াও। এক দেখা নবীর দিকে তাকা আছে, তাকার পর নবীকে ইশারা দিয়েছে, মুহাম্মদ কাছে আসো। যারে যে ভালোবাসে তাকেই কিন্তু কাছে ডাকে, আর যারে ভালোবাসে না তারে কিন্তু কাছে ডাকে না। কাছে পাইলেও তারে কিন্তু ব্যবহার করে। যে যার বউরে ভালোবাসে না, কাছে যদি বউ আসে, আল্লাহ আছে না নাই, জোরে বলেন আছে না নাই। বউ এত চেষ্টা করে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু স্বামীর ভিতরে অন্য মায়া ঢুকে গেছে। যারে যে ভালোবাসে তারে সে কাছে টানে। হাবিব বিন মালিক নবীকে কাছে টেনেছে, ডাক দিয়ে বলছে মুহাম্মদ কাছে আসো। এসে বলছে মুহাম্মদ, তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে কালিমা পড়ে মুসলমান হব। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, নবী বললেন কি প্রশ্ন? এক নম্বর কথা হলো, তুমি সত্য নবী না মিথ্যা নবী? আমার নবী ডাক দিয়ে বলছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আমি নবী হয়ে প্রেরিত হয়েছি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, শোনো হে হাবিব বিন মালিক বলছে, তুমি নাকি আকাশে চাঁদকে দ্বিখণ্ডিত করেছ। শাক্কুল কামার বলছে, জি আল্লাহ পাক আমাকে করানোর তৌফিক দান করেছে। বলছে আমি এই মুহূর্তে এই পরীক্ষা নিব, যদি এই পরীক্ষায় তুমি পাশ করো আমি কালিমা পড়ে মুসলমান হব। শুধু আমি একাই কালিমা পড়ে মুসলমান হব না, আমার সাথে যে 12,000 সৈনিক আছে, এই 12,000 সৈনিকেরা কালিমা পড়ে মুসলমান হবে। আমার নবী বলছেন, আল্লাহ পাক যদি আমাকে বলানোর তৌফিক দান করে তাহলে আমি বলতে পারবো, না হলে বলতে পারবো না। বলছে এখন দুপুর বেলা, বলছে ঠিক আছে। এই দুপুর বেলা মাথার উপরে সূর্যটা উঠেছে, এই মাথার উপরে সূর্যটা সুন্দর করে উঠেছে, এই সূর্যটাকে ডুবাইয়া দিতে হবে। কয় তারপরে কি করব? কয় সূর্য ডুবাইয়া চাঁদ উঠাইতে হবে। আওয়াজ তুলে বলেন তো, দুপুর বেলা চাঁদ কি ওঠে নাকি ভাই? জোরে বলেন, চাঁদ ওঠে নাকি ভাই? সূর্য ডুবানোর মালিক কে? কথা বলেন না কেন, মালিক কে?
ইচ্ছা করলেই কেউ সূর্যকে ডুবাতে পারবে না। এই সূর্য চাঁদ এবং সব কিছু আল্লাহর হুকুম মানে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আমার ভাইরা ডাক দিয়ে বলছে এরপরে কি করতে হবে? কয় চাঁদ উঠায়া চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, দুইটা টুকরা করতে হবে। এই দুইটা টুকরা চাঁদ দুই হাত পাতাইতে হবে, তোমার দুইটা হাত পাতায়া দুইটা চাঁদের টুকরা তোমার হাতের উপরে নিতে হবে। নেবার পর ওইটা জামার আস্তিনের ভিতরে ঢুকাইতে হবে, ঢুকায়া ঢুকায়া মাথার পাশে দিয়ে বের করে দিতে হবে, দিয়া আকাশের ভিতরে যায় গিয়ে আবার এই দুই টুকরা চাঁদ আবার এক জায়গায় হয়ে যাবে। আমার গোবিন্দগঞ্জের মুসলমান আওয়াজ তুলে বলেন তো, কাজটা সহজ না কঠিন? কথা কর না কেন? কঠিন না সহজ? কত কঠিন, অনেক কঠিন। আমার নবী বললেন যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আমি করব, কারণ আমার নবীকে আল্লাহ পাক ৪,৫০০ মুজিজা দিয়েছে। কত কত? তার মধ্যে সবচাইতে বড় মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার ভাইরা, এই কোরআন পেয়ে সবচাইতে বড় খুশি হবে তোমরা। এই কোরআন তোমাদের জন্য এসেছে নিয়ামত হিসাবে, হেদায়েত হিসাবে, বরকত হিসাবে। এই কোরআন তোমরা পাবে। আল্লাহর নবী বললেন, হে আবু জেহে, হে হাবিব বিন মালিক, এরপরে তোমার কি বক্তব্য? বলছে এরপরে আমার বক্তব্য হলো আমার মনে শান্তি নাই, আমার স্ত্রীর মনে শান্তি নাই। কেন আমাদের মনের ভিতরে শান্তি নাই? যদি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ তুলে বলেন তো, কারো মনে যদি শান্তি না থাকে অন্য কেউ কি বলতে পারবে কি জন্য শান্তি নাই? মনের খবর আওয়াজ তুলে বলেন তো একমাত্র জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? এই সভাপতি সাহেব যদি, এই তো দুই মুরব্বী বসে আছেন, আমি যদি ওনাকে বলি মনে মনে কলা খান, উনি মনে মনে কলা খাইছে। আমাকে যদি বলে হুজুর বলেন তো মনে মনে কয়টা কলা খাইছি, আমি বললাম 20টা। উনি যদি মনে মনে 20টাই খায়, উনি যদি বলেন না হুজুর 25টা, আমার কি করার কিছু আছে নাকি ভাই? জোরে বলেন, আছে নাকি ভাই? মনের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন একজন। তিনি কে? আরো জোরে বলেন কে? রাতের বেলা ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে হার্টের ব্যথা উঠেছে। দুনিয়ার কোনো ডাক্তার জানে না, দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট জানবে না, দুনিয়ার কোনো বিচারক জানবে না। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, পাশের স্ত্রীকেও ডাকতে পারেন না, কিন্তু মনের খবর যিনি জানবেন তিনি আল্লাহ। আর মন থেকে যদি রাতের বেলা আপনি আল্লাহর নামের জিকির করেন, আল্লাহ পাক আপনার হাড়ের ব্যথা ভালো করে দিয়ে আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমাদের শেখ আবু ইউসুফ ভাই অনেক কথা বলেছেন, কিন্তু আমি তারপরেও একটু আপনাদেরকে শিক্ষা দিতে চাই। কারণ মা বোনেরা, একজন মা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ জাহান্নামে যায়, একটা মা সমান 4টা পুরুষ জাহান্নামে যাবে। আমার বাবাজি একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, এই 4টার ভিতরে আমরা আসি না নাই? 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হলো বড় ভাই, 3 নাম্বার হলো স্বামী, আর 4 নাম্বার হলো বড় ছেলে। এই 4টার ভিতরে আওয়াজ করে বলেন আমরা আসি না না? একটা মহিলা জাহান্নামে গেলে কয়টা পুরুষ? ওয়াজ কি শেষ করব? তাহলে কথা কর না কেন? জোরে বলেন কয়টা?
আরো জোরে কয়টা? একজন মহিলা একজন মা যদি জাহান্নামে যায়, 4টা পুরুষ জাহান্নামে যাবে। বাবাজি, একটা মহিলা হলে 4টা পুরুষ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই মধ্যে বাবা, এর মধ্যে হলো আমার মা বোনেরা, স্বামীও আছে, বড় ভাইও আছে, বড় ছেলেও আছে। একটা মহিলা কিন্তু এই 4 জনকে সবচাইতে বেশি ভালোবাসে পুরুষদের ভিতরে। আমার বাবাজিরা, আমরা মা বোনদের কারণে জাহান্নামে যেতে চাই না। এই জন্য মা বোনদেরকে আমি সামান্য একটু নসিহত করব, কিন্তু আলোচনা আর মাত্র 10টা মিনিট লাগবে। আলোচনাটা শেষ করার জন্য একটু সামনে দিকে আমাকে আগাতে হবে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, এই 2টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো কালিমা পড়ে মুসলমান হব। নবী বলছে, এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ সময় দেওয়া লাগবে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, মুহাম্মদ জাদু করবে। নবী বললেন, না 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 না, আমি 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমি মহান আল্লাহকে মনের কথাগুলো বলবো, আর আমার আল্লাহ আমার কথাগুলো শুনে আল্লাহ পাক এর সমাধান দান করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আবু কুবাইস পাহাড়ের ভিতরে চলে গেলেন। এইদিকে পুরা মঞ্চ ভরা লোক। বিশ্ব নবী আবু কুবাইস পাহাড়ের ভিতরে গিয়া 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়ালেন। ও গোবিন্দগঞ্জের মুসলমান, ও গোবিন্দগঞ্জের মা, যদি কোনো বিপদে পড়েন, যদি কোনো কষ্টে পড়েন, যদি কোনো দুঃখে পড়েন, আপনি দুনিয়ার কাউকে বলবেন না, আগে যার কাছে বলবেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেই, আইরে আমার সর্বনাশ হয়ে গেল। আবার অনেক মা বোনেরা চিৎকার দিয়ে কান্নাকাটি করে। আবার অনেকে নেতার কাছে ফোন দেয়, ভাইজান বিপদে পড়েছি। অনেকে আবার পুলিশের কাছে ফোন দেয়, হ্যাঁ তাদের সহযোগিতা নিবেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম যার স্বর্ণপন্ন হবেন তিনি আর কেউ নয়, তিনি আসমান আর জমিনের একমাত্র মালিক। তিনি কে? আল্লাহর কাছে আপনাদেরকে একটা সিস্টেম শিখায় দেই। আমার নবী যখন দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন, নবীর কোনো কিছু চাওয়ার প্রয়োজন হতো, আল্লাহ নবী তখন কি করতেন? চুপ করে দুনিয়ার কাউকে কোনো কথা বলতেন না, কিছুক্ষণ চুপ করে থাকতেন, থেকে খোলা আকাশের নিচে আল্লাহর সাথে ডাইরেক্ট খোলা আকাশের নিচে তাকায়া, আসমানের দিকে তাকায়া আল্লাহ বলে একটা ডাক দিতেন। আর বিশ্ব নবী আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক নবীর সমস্যার সমাধান করে দিতেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, বিপদে পড়েছ, দুঃখে পড়েছ, তোমার এত কষ্ট, দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না গো। তুমি আল্লাহর দিকে তাকিয়ে একটু ইস্তিগফার পড়ে, দরুদ সালাম পড়ে তোমরা যখন মনের কথাগুলো গভীর রাতে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলতে পারো, কিংবা যদি কুটকুটে অন্ধকার রাত্রিতে আসমানের দিকে তাকায়া, কিংবা রোদের ভিতরে আল্লাহর আসমানের দিকে তাকায়া যদি তুমি তোমার মনের কথাগুলো আল্লাহকে যদি বলতে পারো, মহান আল্লাহ পাক তোমার মনের কথাগুলো সই না সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক দান করে দিবে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আমার বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুললেন। বান্দা যখন হাত তোলে, কবুল করেন কে? কথা বলেন না কেন? কবুল করেন কে? আমার বাবাজিরা, আল্লাহর কাছে যখন হাত তুলে সুন্দর করে কাঁদলেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে 12,000 ফেরেশতা প্রেরণ করলেন। জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও আমার নবী 12,000 ফেরেশতা দিয়ে বলো, হাবিব বিন মালিক
আমার নবীকে হত্যা করার জন্য 12,000 সৈনিক নিয়ে এসেছে। আমি কথা দিলাম আমি আমার 12,000 ফেরেশতা দিয়ে আমি আমার বন্ধু কি কথা বলে, এই হয়েছে ওই হয়েছে। তোমরা তো লোক জমা করতে পারো না, অন্যর লোকে তোমরা ভাড়াটিয়া হয়ে কথা বলো। কথা কোন লাগেন ঠিক কিনা? আমি বলবো মিজানুর রহমান আজারী এই বাংলাদেশের সম্পদ, কোন দলীয় সম্পদ নয়। আল্লামা সাঈদী যেমন কোন দলীয় সম্পদ নয়, মিজানুর রহমান আজহারিও দলীয় সম্পদ নয়। কেউ যদি মিজানুর রহমান আজহারিকে নিয়ে বাঁকা উল্টা এলোমেলো কথা বলে, বাংলার জনতা জেগে গিয়ে ঠিক মতো তাদেরকে সাইজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল বলছে মোহাম্মদকে চেয়ারে বসায় দিলেন। হ্যাঁ তুই চেয়ার ছাড়। আবু জেহেল চেয়ার ছেড়ে দিল। হাবিব বিন মালিক সেখানে বসে গেল, গিয়ে বলছে হে নবী আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মারার জন্য আসলো 12,000 সৈন্য নিয়ে। সেই নবীর হাতে কালিমা পড়ে, তাহলে পৃথিবীর আদর্শের শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী শুধু হাতে হাত দিয়ে কালিমা পড়লেন না, নবীর পায়ের পাশে বসে গেলেন। নবী মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। নবী মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। ওই শাম দেশে চলে গেল। 12,000 সৈন্য সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। শাম দেশে যাওয়ার পর সেই সময় দেখবেন কোনো দেশ থেকে কোনো নেতা আসলে দেখবেন ফুলের তোড়া দেয়, আবার বাহবা মারে। আমরা দেখেছি কত তেল মারার জন্য কত মানুষ দেখবেন এয়ারপোর্টে ভিড় করে। নেতা আসলে দেখবেন যে অযথা ফুল দেয়। আবার এমনও লোক আছে দেখবেন একটা গাছও ফাঁকা নাই, নেতা আসবে বলে গাছের ভিতরে একদম বিলবোর্ড টানায়া দেয়, কিন্তু একদিনও একটা ফকিরকেও 10 টাকা দেয় না। এই রকম কঞ্জুস আওয়াজ তুলে বলেন আছে না? না আমার ভাইয়েরা, শাম দেশের বাদশা যখন শাম দেশে প্রবেশ করেছে, সেই সময় নিয়ম ছিল নম 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 করা, নেতার পায়ে মাথা দেওয়া, বাদশার পায়ে সেজদা করা। আমার ভাইয়েরা, শাম দেশের বাদশা হাবিব বিন মালিক কালিমা পড়ে যখন ঘোড়ার পিঠে চড়ে শাম দেশে গিয়েছে, সবাই নেতার পায়ের দিকে হাতটা নিয়ে নম নম করতেছে, মাথা নত করতেছে। হাবিব বিন মালিক নামার পর জনগণকে জড়ায়া ধরলেন, মানুষগুলোকে বুকের ভিতরে ধরলেন, ধরে বললেন তোমরা আমার পায়ের উপরে সেজদা করো না, আমার দিকে মাথা নত করো না। আমি একজনের দিকে মাথা নত করেছি, তিনি হলেন আমার আল্লাহ। তোমরা যদি মাথা নত করতে হয় আমার দিকে নয়, তোমরাও একমাত্র মালিক আল্লাহর দিকে মাথা নত করো। আরো জোরে বলেন। ডাক দিয়ে বলছে জনগণ তোমরাও যা, আমিও তা, কারণ আমি কালিমা পড়ে নবীর আদর্শ গ্রহণ করেছি। এবার আমার লাস্ট ফিনিশিং কথা। এবার রাজদরবারের ভিতরে যাচ্ছিল, যেতে যেতে দেখে একটা সুন্দরী নারী। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারীর এক নজর দেখার পর হাবিব বিন মালিক চোখটা নামালেন, নামায়া বললেন এই রাজদরবারের ভিতরে এত সুন্দর নারী কোথায় থেকে আসলো? আমি তো কোনোদিন এই সুন্দরী নারীকে চিনিও না, জানিও না। কারণ মুমিন তো তারা যারা সুন্দরী নারী দেইখা, বেপর্দাশীল নারী দেইখা, বেগানা নারী দেইখা চোখ দিয়ে তাকায়া থাকবে না, চোখ নামাবে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াহুদ
من أبصارهم ويحفظ فروجهم এই পৃথিবীতে যারা জান্নাতে যাবে তারা চোখের হেফাজত করবে যারা সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা ডাক দিয়ে বলছে ওটা আপনার আপনজন তাই নাকি বলছে হ্যাঁ কেমন করে আপনজন এবার কাছে এসে ওই মেয়েটা ডাক দিয়েছেন বাবা বলছে কে তোমার বাবা বলছে আপনি আমার বাবা বলছে আমার মেয়ে তো একদম প্রতিবন্ধী আমার মেয়ের দুইটা পা নাই আমার মেয়ের দুইটা হাত নাই আমার মেয়ে কথাও ঠিক মতো বলতে পারে না বলছে বাবা আপনার সেই প্রতিবন্ধী মেয়ে আমি আমার ভাইয়েরা হাবিব বিন মালিক চোখটা উঠায়া মেয়ের দিকে তাকায় বলছে তুমি কেমন করে এমন হলে ডাক দিয়ে বলছে বাবা গত রাতে আমার কাছে একজন মানুষ এসে বলছে হে হাবিব বিন মালিকের মেয়ে বাদশার মেয়ে কালিমা পড় সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে আরো জোরে আমি বললাম কালিমা পড়লে আমার কি হবে বলছে তুই কালিমা পড় তোর জীবনের অপরিপূর্ণ জায়গা পরিপূর্ণ হয়ে যাবে বলছে তাই নাকি আমি চিন্তা করলাম হাই রে হাই দুনিয়াতে আমার দুইটা পা নাই আমার দুইটা হাত নাই আমি কত কষ্টে থাকি কালিমাটা পড়ি আমি বললাম সত্যি কি মুরব্বী কালিমা পড়লে আমি পরিপূর্ণ হয়ে যাব কই তুই যা যা চাবি তাই আল্লাহ দান করবে তুই শুধু কালিমা পড় মন থেকে আল্লাহর প্রতি ঈমান আন আমি পড়লাম কি পড়ব তাও জানি না বললাম আপনি বলেন আমি বললাম সে আমাকে সাথে পড়ায়া দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কালিমা পড়লাম কিন্তু কালিমা পড়ার 10 মিনিটের ভিতরে আল্লাহ পাক আমার দুইটা পা ভালো করে দিলেন দুইটা হাত আমার ভালো হয়ে গেল আমার অবয়ব সুন্দর চেহারা হয়ে গেল আমি একজন সুন্দর মানুষ হয়ে গেলাম কিন্তু তাকায়া দেখি ওই মুরব্বি আর নাই চিন্তা করলাম হাই রে হাই কে আমার এত বড় উপকার করলো এবার হাবিব বিন মালিক বলছে মেয়ে তুমি কি তার চেহারার কথা বলতে পারবে বলছে হ্যাঁ হ্যাঁ বলতে পারবো কই হাবিব বিন মালিক চোখটা বন্ধ করেছে বন্ধ করার পর বলছে মেয়ে বলো তো দেখি দেখতে কেমন কই এই 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 চেহারা হাবিব বিন মালিক তার অন্তরের চোখ দিয়া আমার নবীর সাথে মিলালেন মিলায়া দেখলেন উনি আর কেউ নয় গত রাতে হাবিব বিন মালিকের মেয়েকে যিনি কালিমা পড়ে মুসলমান বানায় দিয়েছেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হাবিব বিন মালিক সিজদায় পড়ে গেলেন সিজদায় থেকে উঠে হাবিব বিন মালিক আমার ভাইয়েরা সুন্দর করে স্বর্ণ ভরা 5টা উট উটের পিঠে যত স্বর্ণ ধরে সব স্বর্ণ মুদ্রা দিয়া হাবিব বিন মালিক আমার নবীর দরবারে হাদিয়া পাঠালে আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ ইচ্ছা করলেই কাউকে দুনিয়া থেকে বিদায় করা যায় জোরে বলেন যায় আমার ভাইয়েরা কালিমা পড়লে যদি একটা মেয়ে সুস্থ হয়ে যায় তাহলে কালিমার দাম আছে না নাই সবাই কথা বলেন আছে না নাই আমরা যখন বিপদে পড়ি আমরাও তখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কালিমা উচ্চারণ করলে বিপদ থেকে রক্ষা করেন কে আরো জোরে বলেন কে কেউ যদি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মন থেকে পড়ে
আল্লাহ পাক তার মনের আশা ভরসা আল্লাহ কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিয়ামতের দিন নবী তার পক্ষে সুপারিশ করেন। আবার কেউ যদি মন থেকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মন থেকে পড়ে আল্লাহ পাক তার দুনিয়ার জীবন শান্তিময় করে দেয়। শেষে একটা হাদিস বলি, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে, জীবনের শেষ বাক্য কারো যদি হয়, মৃত্যুর সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, জীবনের শেষ কথা কারো যদি হয়, মৃত্যুর মুহূর্তে যদি কেউ পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সরাসরি মৃত্যুবরণ করার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে হাত তুলে বলেন তো, এই কালিমার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কালিমার বিরোধিতা করলে কোনোদিন কালিমা মুখে উচ্চারণ হবে না। কালিমার আন্দোলন করতে হবে, কালিমার সংগ্রাম করতে হবে। এই কালিমা দিয়ে আমার পরিবার পরিজন চালাতে হবে। এই কালিমার উপর প্রতিষ্ঠিত হয়ে আল্লাহ পাকের দ্বীনের উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, নবীকে আল্লাহ বলছেন, নবী আপনাকে জেলখানায় বন্দি করতে চেয়েছিল কিন্তু রাখতে পারেন নাই। আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেন নাই। আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দিতে চেয়েছিল কিন্তু পারেন নাই। আল্লাহ এরপরে ব্যবহার করেছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ ওদের সব কৌশলকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সবচাইতে বড় চক্রান্তকারীদের চাইতে বড় চক্রান্তকারী। তাহলে আজ যদি আমরা আল্লাহর প্রতি ইস্তিকামত থাকি, যদি কালিমার উপরে ইস্তিকামত থাকি, যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থাকি, যদি আমরা আল্লাহর দ্বীনের উপরে ইস্তিকামত থাকি, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আজও আল্লাহ ওই সকল কাফির বেঈমানদের চক্রান্তকে নস্যাৎ করে দিবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ সকল ধরনের চক্রান্তর বড় চক্রান্তকারী। আওয়াজ তুলে এবার জানতে চাচ্ছিলাম, একদম শেষ মুহূর্তে সেই আল্লাহ এখনো আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? সে আল্লাহর শক্তি কি কমে গিয়েছে নাকি? সে আল্লাহ কি এখনো দুর্বল হয়েছে নাকি? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। যদি কোনো অপরাধ করে থাকি, একটাই অপরাধ, খোদার রাসূলকে ভালোবাসি, সেই অপরাধে
জীবন দিতে পারি, যা কিছু আমারই আছে তা সব রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব।